আপনারা একটা নিউজ হয়তো জেনে থাকবেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার যারা আছে তাদের হচ্ছে 7.5% ট্যাক্স দিতে হবে সরকারকে। এরকম একটা উদ্যোগ কিন্তু বাংলাদেশ সরকার নিয়েছিল, যে দেশের বাহির থেকে ইউটিউব, ফেসবুক এবং ফ্রিল্যান্সার যারা আছে তারা যে টাকাটা আর্ন করে এটা যদি বাংলাদেশে নিয়ে আসে তাহলে হচ্ছে 7.5% ট্যাক্স কিন্তু কেটে নিবে সরকার। তার মানে হচ্ছে 100 টাকা যদি আর্ন করে, ফ্রিল্যান্সিং করে বলেন, ফেসবুকে বলেন অথবা ইউটিউবে বলেন, সেখান থেকে 7.5 টাকা কেটে নিবে, মানে 7.5%। তাহলে চিন্তা করে দেখেন, একটা ফ্রিল্যান্সার মাসে কিন্তু অনেক অনেক ডলার ইনকাম করে। যে একটা ইউটিউবার আছে, যে একটা ফেসবুক চালায় বা ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করে। সেখান থেকে যদি 7.5% মানে 7.5 ট্যাক্স যদি সরকার কেটে নেয়, তাহলে চিন্তা করে দেখেন পার ফ্রিল্যান্সার, পার ইউটিউবার, পার কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে কি পরিমাণ টাকা সরকার কেটে নিয়ে যাবে। সো এই যে কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে যে এই টাকাটা যে নেওয়া হবে, এটা কিন্তু কার্যকর হয়ে গেছিল। অর্থাৎ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা হচ্ছে ফ্রিল্যান্সার আছে, তারা কিভাবে দেশের বাহির থেকে টাকাগুলো নিয়ে আসে, তারা হচ্ছে বাংলাদেশের ব্যাংকের থ্রুতে নিয়ে আসে। তো ডাচ বাংলা বলেন, ইসলামী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, হোয়াটএভার যে কোনো ব্যাংকেই বলেন না কেন, সেই ব্যাংক দিয়েই কিন্তু বাংলাদেশে টাকাগুলো নিয়ে আসে। সো সরকার সিস্টেম করছিল ব্যাংকে যে টাকাগুলো আসবো ইউটিউব থেকে, ফেসবুক থেকে অথবা ফ্রিল্যান্সার থেকে, সেই টাকার উপরে শুধুমাত্র 7.5% ট্যাক্স সরকার কেটে নিবে। যত টাকায় আসুক না কেন 7.5% ট্যাক্স কেটে নিবে। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। অনেকের যারা পেমেন্ট আসছিল, অনেকের পেমেন্টও কিন্তু সরকার 7.5% কিন্তু কেটে নিয়েছিল। কিন্তু রিসেন্টলি কিন্তু প্রধানমন্ত্রী একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু সাক্ষাৎ হয়েছে, এবং ওই কন্টেন্ট ক্রিয়েটর যে কন্টেন্টগুলো মেক করে বা তৈরি করে, সেই কন্টেন্টগুলো প্রধানমন্ত্রী দেখে। এটার কারণে প্রধানমন্ত্রী হচ্ছে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে ডাকে এবং কথাবার্তা হয়। এক পর্যায়ে ওই কন্টেন্ট ক্রিয়েটর প্রশ্ন করে যে ফ্রিল্যান্সার যারা আছে, যারা ইউটিউবার, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের যে 7.5% অর্থাৎ 7.5% যে ট্যাক্স সরকার নিয়ে যাইতে হয়, এটা কতটুকু সত্য আর এটা কেন করা হচ্ছে। সো এটা শোনার পর কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে টোটালি শাটডাউন করে দিচ্ছে। শাটডাউন মানে হচ্ছে ফ্রিল্যান্সার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ইউটিউবার যারা আছে, তাদের কাছ থেকে যে এই যে 7.5% যে টাকাটা কেটে নিত, সেটা টোটালি একদম ওই দিনেই হচ্ছে যারা কর্মকর্তা বা কর্মচারী আছে এই সংশ্লিষ্ট, তাদেরকে হচ্ছে অবহিত করছে এবং তাদেরকে জানানো হয়েছে যাতে করে এটা বন্ধ করে দিত। কারণ ফ্রিল্যান্সার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করে বাংলাদেশের রেমিটেন্স হিসাবে নিয়ে আসে। এটাই কিন্তু বাংলাদেশের কিন্তু অন্যতম একটা অর্জন বা অ্যাচিভমেন্ট। কারণ অন্য দেশের টাকা কিন্তু বাংলাদেশে আসতেছে। ফেসবুকের টাকা যেহেতু ফেসবুকে যারা ইনকাম করে, ইউটিউবে যারা ইনকাম করে, যারা ফ্রিল্যান্সিং করে, তারা তাদের যে টাকাটা সেটা অন্য দেশের থেকে বাংলাদেশে আসে। তার মানে বাংলাদেশের জন্য যারা এই কাজগুলো করতেছে, এরা কিন্তু বাংলাদেশের জন্য অ্যাসেট বা সম্পদ। সো প্রধানমন্ত্রী কিন্তু এটা মনে করতেছে যে তারা যেন এই টাকাটা বাংলাদেশের রেমিটেন্স হিসেবে নিয়ে আসতেছে, দ্যাট ইজ দা ওকে, এটাই অনেক কিছু। এখন যদি আবার নতুন করে এই টাকার উপরে আবার কোনো টাকা মানে ট্যাক্স ধরা হয় যেটা 7.5%, সেটা কিন্তু খুবই একটা হচ্ছে ভালো দেখায় না। অর্থাৎ দেশের জন্য তারা অনেক কিছু করতেছে, তারপরেও তাদের কাছ থেকে মানে টাকা কেটে নেওয়া হবে, এটা হচ্ছে প্রধানমন্ত্রী পছন্দ করে নাই, তারেক রহমান। এবং সঙ্গে সঙ্গে ওই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলার সাথে সাথে কিন্তু তাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে টোটালি না করে দিছে, যে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব, ফেসবুক এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের যে ইনকামের উপরে, টোটাল ইনকামের উপরে যে 7.5% ট্যাক্স ধার্য করা হয়েছিল সেটাকে বাতিল করার জন্য, এবং তাৎক্ষণিকভাবে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য গুড, এবং একটা যুব উপযোগী সিদ্ধান্ত নিছে প্রধানমন্ত্রী, একটা ভালো একটা উদ্যোগ নিছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাবেন।